আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী। একটু আফিম সেবন করতেই চিন্তাধারা যেন বেশ একটু প্রসারিত হচ্ছে। এবার সব কিছু পরিষ্কার হয়ে পূব পশ্চিম উত্তর দক্ষিণ একাকার হয়ে গেল। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। অপূর্ব তাকে চিনতে পারল, গিরিশ মহাপাত্র। ভারতী অপূর্বর কানে কানে বলল, উনি আমাদের ডাক্তার, উঠে দাঁড়ান। কলের পুতুলের মতো অপূর্ব উঠে দাঁড়াল। গিরিশ অর্থাৎ ডাক্তার তার কাছে এসে বললেন, আমাকে বোধহয় আপনি ভুলে যাননি। আমাকে এরা সবাই ডাক্তার বলেন। আমার কাকাবাবুর খাতায় কি একটা ভয়ানক নাম লেখা আছে। গিরিশ হঠাৎ তার দুহাত নিজের হাতের মধ্যে টেনে নিয়ে চুপি চুপি বললেন, সব্যসাচী তো? বল বীর, বল উন্নত মম শির, শিরে হারিয়া আমারি নত শির ওই শিখরে মাত্রে। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেড়িয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটের রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য।